যেহেতু আপনি আমার ভিডিওতে ক্লিক করেছেন সেহেতু আপনি নিশ্চয়ই একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। তো একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যখন প্রফেশনাল মুড অন করেছেন এবং আপনার পেজ বা প্রোফাইল থেকে ইনকাম করতে চাচ্ছেন, সেহেতু আপনাকে ভিডিও আপলোডের পাশাপাশি কিন্তু দুটি কাজ রেগুলার করতে হবে। আর সেই দুটি কাজ সম্পর্কে কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো এই কাজ দুটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি এই কাজ দুটি করেন তাহলে আপনার পেজের রিচ বেড়ে যাবে, এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এবং খুব দ্রুত কিন্তু আপনি মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। তাই ভিডিওটি কিন্তু একদম স্কিপ করে যাবেন না, অবশ্যই ভিডিওটি আপনি শেষ অবধি দেখবেন। আর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লেটস গেট স্টার্টেড। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি আমার মোবাইলের স্ক্রিনে এবং এখান থেকে আমি আমার ফেসবুক যে অ্যাপটি রয়েছে সেটি প্রথমে ওপেন করে নিলাম। এরপর দেখুন ওপরে কিন্তু আমার প্রোফাইল আইকন রয়েছে। এই প্রোফাইল আইকনের ওপর আমি এখন ট্যাপ করলাম। এখন চলে আসলাম আমি মেনু পেজে। এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, তো আপনারা যখন প্রফেশনাল মুড অন করবেন তখন কিন্তু আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড একটি অপশন পেয়ে যাবেন। আর এই প্রফেশনাল ড্যাশবোর্ডের কিন্তু আপনাকে সঠিক ব্যবহার করতে হবে। এরপর আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ট্যাপ করলাম। তো দেখুন এখন কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডের একটি পেজ ওপেন হয়ে চলে এসেছে। এখানে আপনারা উপরে কিন্তু দেখতে পারবেন হোম, ইনসাইটস, কন্টেন্ট এবং এঙ্গেজমেন্ট কয়েকটি অপশন কিন্তু উপরে রয়েছে। তো এর মধ্যে যে এঙ্গেজমেন্ট অপশনটি রয়েছে, আমরা এখন এই এঙ্গেজমেন্ট অপশনটির উপর ট্যাপ করব। কেননা বর্তমান কিন্তু ফেসবুকের ভিডিওগুলো বা পোস্ট বলেন, স্টোরি বলেন, সব কিছুতে ইনকাম হচ্ছে এই এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করে। আপনার পেজ বা প্রোফাইলের এঙ্গেজমেন্ট যত বেশি হবে আপনার কিন্তু ইনকামটাও তত বেশি হবে। তাই অবশ্যই কিন্তু আমাদের এঙ্গেজমেন্টের ওপর বর্তমান ফোকাস করতে হবে। আর এই এঙ্গেজমেন্ট আপনি কিভাবে বৃদ্ধি করবেন আপনার পেজ বা প্রোফাইলে, তো আমি এখন এঙ্গেজমেন্ট অপশনটির ওপর যখন ট্যাপ করলাম, এখানে কিন্তু আমরা সেই অপশনগুলো পাবো যেগুলো ব্যবহার করে কিন্তু আমরা আমাদের পেজের বা প্রোফাইলের এঙ্গেজমেন্ট বাড়াতে পারি। তো প্রথম অপশনটি হচ্ছে দেখুন পিপল টু ইনভাইট, মানে আপনি লোকজনকে ইনভাইট করবেন। তো এখানে আমি যখন ট্যাপ করলাম তখন কিন্তু কানেক্ট উইথ পিপল ইউ মে নো, মানে এই ধরনের লোকগুলোর সঙ্গে আপনি যোগাযোগ করেন যাদেরকে আপনি জানেন। তো দেখুন আসলে কিন্তু আমরা এই যে অ্যাড ফ্রেন্ড রয়েছে এদেরকে আমরা ইনভাইট পাঠাবো না, মানে অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না। তো আমরা কাদের অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো? যারা আমাদের ভিডিওতে, পোস্টে, টেক্সটে বিভিন্ন ধরনের কমেন্ট করেছে বা লাইক করেছে কিন্তু তারা আমাদের ফলোয়ার নয়। আমাদের পোস্টগুলো পছন্দ করেছে, কমেন্ট করেছে কিন্তু তারা আমাদেরকে ফলো করেনি। তো সেই ব্যক্তিদেরকে কিন্তু ফেসবুক ইনভাইটের মাধ্যমে আপনাকে ফ্রেন্ড বানানোর জন্য ইনভাইট পাঠাতে বলে। আর এই যে দেখুন আমার দুটি পোস্টে কিন্তু এখানে একজন করে লাইক দিয়েছে যারা কিন্তু আমার, আর সেজন্যই কিন্তু ফেসবুক তাদেরকে ফলোয়ার বানানোর জন্য ইনভাইট পাঠানোর অপশন দিয়ে দিয়েছে পাশে। তো আমরা কিন্তু এই ইনভাইট অপশনে যখন ট্যাপ করব তখন কিন্তু আমাদের কাছ থেকে একটি ইনভাইট নোটিফিকেশন তাদের কাছে চলে যাবে যে তাদেরকে আমি ফ্রেন্ড করার জন্য বা ফলোয়ার করার জন্য ইনভাইট পাঠিয়েছি। তো দেখুন এই যে ওয়ান ইনভাইট সেন্ড হয়েছে এবং এভাবে কিন্তু দ্বিতীয়টিও সেন্ড করব। তো যেহেতু আমি এই কাজটি সবসময় করে থাকি তাই কিন্তু এখানে আমার ইনভাইট পাঠানোর জন্য পিপিল কম। তো আপনারা যেহেতু এই কাজটি করেননি বা কখনো আপনি এই কাজ সম্পর্কে জানেন না, সেহেতু দেখবেন যে আপনারা কিন্তু ইনভাইট অপশনে অনেককেই পেয়ে যাবেন। দেখা যাচ্ছে যে আপনি তাদেরকে যখন একসঙ্গে ইনভাইট পাঠাবেন তার মাধ্যমে কিন্তু অনেকেই আপনার ইনভাইট অ্যাকসেপ্ট করবে এবং আপনার ফলোয়ারে পরিণত হবে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন। আর ফেসবুক থেকে ইনকাম করতে গেলে কিন্তু অবশ্যই আপনার ফলোয়ার বাড়াতে হবে, আর সেই ফলোয়ারগুলো যেন অবশ্যই অ্যাক্টিভ ফলোয়ার হয়। আর এগুলো তো হচ্ছে আপনার অ্যাক্টিভ ফলোয়ার, যারা আপনাদের পোস্টে লাইক কমেন্ট করে তারাই কিন্তু হচ্ছে আপনার অ্যাক্টিভ ফলোয়ার। কেননা তারা কিন্তু আপনার ভিডিও পছন্দ করতেছে, আপনার পোস্টগুলো পছন্দ করতেছে এবং সেখানে কিন্তু রিয়াকশন দিচ্ছে। তো অবশ্যই তাদেরকে কিন্তু আপনার ফলোয়ার বানানো উচিত। তো এরপর কিন্তু আমরা সেকেন্ড বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে রেসপন্ড টু কমেন্ট, মানে আপনার কমেন্টের কিন্তু রেসপন্ড করা, মানে আপনার ভিডিও বা পোস্টে যারা সবসময় কমেন্ট করতেছে সেগুলোর কিন্তু রিপ্লাই দেওয়া। তো আমরা যখন এখানে সি অলে ট্যাপ করব তখন কিন্তু আমরা যে কমেন্টগুলো রিপ্লাই করিনি কখনো সেগুলো কিন্তু এখানে শো করবে। তো প্রত্যেকটি ফলোয়ার যখন আপনার পেজের ভিডিও পোস্টে
কমেন্ট করে অবশ্যই কিন্তু আপনার সেই কমেন্টগুলোতে রিপ্লাই দেওয়া উচিত। কেননা আপনার রিপ্লাই পেলে কিন্তু ওই ফলোয়াররা পরবর্তীতে আপনার কোনো পোস্ট সামনে আসলে অবশ্যই সেই পোস্ট বা ভিডিও দেখবে এবং সেখানেও কিন্তু তারা কমেন্ট করবে, রিয়াকশন করবে। তাই অবশ্যই কিন্তু তাদের কমেন্টের রিপ্লাই দেওয়া উচিত। আর এই কমেন্টের রিপ্লাই দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার পেজের ভিডিওগুলো, পোস্টগুলোর কিন্তু এঙ্গেজমেন্ট অনেকটাই বেড়ে যায়। তো এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কিন্তু এই কাজ দুটি আপনাকে অবশ্যই করতে হবে। বিশেষ করে কমেন্ট করা বা কমেন্টের রিপ্লাই করা, এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। অন্যরা যখন আপনার পেজে কমেন্ট করবে তখন কিন্তু অবশ্যই সেই কমেন্টের আপনি রিপ্লাই দিবেন। তাহলে কিন্তু তারা আরও কমেন্ট করবে এবং আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে এবং আপনিও আপনাদের ফলোয়াররা যারা রয়েছে তাদের ভিডিও যখন সামনে আসবে সেখানে অবশ্যই একটি দুটি কমেন্ট করবেন মাঝে মধ্যে। দেখবেন যে তারাও কিন্তু আপনার ভিডিওতে কমেন্ট করবে। আর এর ফলে কিন্তু আপনারও এঙ্গেজমেন্ট অনেকটাই বৃদ্ধি পাবে। কেননা ফেসবুক হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি অন্যকে সহযোগিতা করবেন, অন্যরাও কিন্তু আপনাকে সহযোগিতা করবে। আর এর মাধ্যমে কিন্তু আপনার একটি পেজ বা প্রোফাইল ধীরে ধীরে গ্রো করবে এবং আপনি কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন। কমেন্টের মধ্যে অবশ্যই আপনি এই যে লাইক রয়েছে, লাইকে আপনি ট্যাপ করে কিন্তু বিভিন্ন ধরনের রিয়াকশন দিতে পারেন এবং রিপ্লে অপশন যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু আপনি একটি রিপ্লে করার অপশন পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি এভাবে কিন্তু রিপ্লে করতে পারেন। পরিশেষে বলতে চাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, আমার এই ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো দিবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।